আমার মাল, আমার জুতা। আচ্ছা, একটা দুটা যদি ছিঁড়া জুতা হয়, ওই ছিঁড়া জুতাটা যদি আপনি মসজিদে নিয়ে যান, এবার ছিঁড়ে ফেটে শেষ হয়ে গেছে, তবু আপনি মসজিদে নিয়ে গেছেন, ওই জুতা দুটো নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর নামাজ যখন শেষ হলো, এবার দেখা গেল দুইটা কিন্তু এক জোড়া জুতা কমসে কম 400-500 টাকা দাম আছে। তো এবার ওই দুইটা এক জোড়া জুতা ভুলে চলে গেছে, মানুষ পাতে না দিয়ে চলে গেছে। এবার যার ছিঁড়া জুতা আছে তাকে বলা হলো, ভাই এই জুতা দুটো তো ছিঁড়া, একে রাখো, ওই দুটাকে নিয়ে দাও। ও এবার বলছে, না, ছিঁড়া হলো এটা আমার। কি বলে? ছিঁড়া হলো এটা আমার। তো সব আপনার, ধন আপনার, টাকা আপনার, পয়সা আপনার, সব আপনার, সব আপনার। আর বউটাও, বলেন, বউটা কার? বউটাও আমার, জামাটাও আমার, বউ আমার, বেটাও আমার, টাকাও আমার, সব আমার। তো আল্লাহ পাক বলছেন, আজকে হলাম আমি, আমি আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক বলছেন, আনার রহমান, আমি রহমান, আমি দয়ালু, আমি দাতা। আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আমি কি করেছি? আমি কোরআন শিক্ষা দিয়েছি। এত মধুর কণ্ঠ দিয়ে, সুর দিয়ে, দেখবেন সারা ওয়ার্ল্ডে সব থেকে বড় কারি হলো কারি আব্দুল বাসিত। কি নাম বললাম? কারি আব্দুল বাসিত। একবার বড় বড় কারিদেরকে ডাক দেওয়া হয়েছে, আর বড় বড় পণ্ডিতদেরকে ডাক দেওয়া হয়েছে। যারা তৌরাত পড়নেওয়ালা ওদেরকেও ডাক দেওয়া হয়েছে, জাবুর পড়নেওয়ালা তাদেরকেও ডাক দেওয়া হয়েছে, ইনজিল ইসাইদেরকে ডাক দেওয়া হয়েছে। আপন আপন কিতাবের আপন আপন আসো আর প্রমাণ করে দেখাও কে সব থেকে বেস্ট, কে সব থেকে বেস্ট, কে কিভাবে পড়তে পারে দেখা যাক। কনফারেন্স শুরু হয়ে গেল, মিশরে শুরু হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপন আপন কেউ বাইবেল থেকে পড়ছে, কেউ গীতা থেকে পড়ছে, কেউ আবার আপনার জবুর কিতাব থেকে পড়ছে, কেউ আবার আপনার ইনজিল কিতাব থেকে পড়ছে। যার যার পড়া হয়ে গেল, আর ওখানে আপনার লাল বাতি জ্বালা আছে, সময় শেষ, বাস আপনার টাইম শেষ, লাল বাতি জ্বলে গেল, আপনার টাইম শেষ, আর আপনি বলতে পারবেন না। এবার আসলো মুসলমানদের, অর্থাৎ এবার কোরআনের পালা। কারি আব্দুল বাসেত, মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেতকে সিলেকশন করা হয়েছে যে ইনি কেরাত পড়বেন। ইনি কি করবেন? কেরাত পড়বেন। এবার ইনি যখন কেরাত পড়তে গিয়েছেন, এবার কারিরা যখন কেরাত পড়ে, কারিরা কেরাত পড়তে গেলে ওদের মোশনটা কিন্তু আলাদা হয়, হয় কি হয় না? যখন স্টেজে উঠে আর কেরাত পড়া শুরু করার আগে এই একবার হাত, একবার খালি এইটা নাড়ছে, তো একবার এইটা নাড়ছে, একবার এইটা নাড়ছে, আর খালি মোশান শুরু হয়ে গেল, মানে কেরাতটা ও মানে শুরু করবে। কারি আব্দুল বাসেতের একটা মোশান ছিল, ও কিন্তু হাত না দেওয়া পর্যন্ত, দুই কানে হাত না দেওয়া পর্যন্ত কেরাত পরিবেশন করতেন না, কেরাত পড়তেন না। টাইম মাত্র 3 মিনিট হতে 4 মিনিট বা 5 মিনিটই হলো, আর এর মোশান করতে 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 চলে গেল 2 মিনিট। মুসলমানরা বলছে, এই বেটাকে কে আবার নিয়ে আসছে ভাই এখানে স্টেজে? হ্যাঁ, এ তো মোশান করতে কিন্তু 2 মিনিট চলেই গেল, আর মাত্র 3 মিনিট বাকি আছে, এ তো শেষ করে দেবে, মুসলমানদের মান ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে। এবার যখন কারি বাসেত যখন কানে হাত দিয়ে শুরু করেছে, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু যখন করেছে, এমন টান মেরেছে আর এত সুমধুর কণ্ঠ। এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর যখন সূরা রহমান শুরু করেছে, ইতিহাসের ভিতরে এসেছে
5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা, ঘন্টার কাছাকাছি চলে গেছে। সবাই যেন বেহুশের মতো অবাক হয়ে শুধু কেরাতেই শুনছে। পড়ুন সুবহানাল্লাহ। শুধু কেরাতেই শুনছে। 1 ঘন্টা পর এবার একজন বলে উঠলো, থামুন থামুন। এবার ঘড়ির কাঁটা দেখেছে, হায় বাপ, 1 ঘন্টা পার। তাহলে কোরআনের কি মজা, 1 ঘন্টা কি পার হয়ে গেছে। তো কোরআন শরীফের প্রত্যেকটা হরফ, আয়াত সবগুলো হলো মজা মজা, সব মজার আছে। আমার একটা পাঠ পাঠ করা আছে জালসা, সূরা লোকমান। সূরা লোকমানের তাফসীর শুনবেন। হযরত মূসা আলাইহিস সালামের তাফসীর শুনবেন। 20 পারার ভিতরে আছে, আপনার 16 পারার ভিতরে আছে। মরিয়ম আলাইহিস সালামের নামে যে সূরা আছে 16 পারার ভিতরে আছে, তাফসীর শুনতে পাবেন। আমার ইউটিউবে দেওয়া আছে, শুনতে পাবেন। থরে 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 সব এক থেকে নিয়ে কমসে কম বড় বড় সূরাগুলার আপনারা শুনতে পাবেন। অনেক জায়গাতে আপনি পাবেন। আমার ভাই সাহেব এখন ইউটিউবে ছাড়ছে, আমি কিন্তু ইউটিউব খুলেই নেই। আমি বিনা ইউটিউবে এখন ভাইরাল হয়ে গেছি আপনাদের দোয়ায়। আপনাদের দোয়ায় ভাইরাল, আর আমার দোয়ায় নয়, আপনাদের দোয়া আছে। এখন আমি সময় পাই না, আল্লাহর রহমতে আমাকে এখন ডেট ফেল করতে হয়, অর্থাৎ আমাকে মানা করে দিতে হয়। এখন আমি তো অপারেশন রোগী, আপনারা জানেন সবাই। তো আমার যেটা কথা হলো, সেই কথাটা হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি এই দুনিয়ার জিন্দেগি যে আছে তোমার, আমি যে তোমাকে দিয়েছি, সেটা কিন্তু বড় মনে করো না। সেটা বড় মনে করো না। কেন বড় মনে করবে না? তোমার আরেকটা জিন্দেগি আছে। আরেকটা কি জিন্দেগি আছে? কি আরেকটা জিন্দেগি আছে না? না, কয়টা জিন্দেগি? একটা জিন্দেগি হলো মায়ের গর্ভে 10 মাস 10 দিন চলে গেল, ভূমিষ্ঠ হয়ে গেলাম। আরেকটা জিন্দেগি আপনার আসলো দুনিয়া। এই দুনিয়াতে আপনার বয়স হয়ে গেল 60 বছর, 77 বছর, 100 বছর, 110 বছর। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবারে তুলে ধরেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমার দিকে লক্ষ্য করুন আমার ভাইরা। আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে কোনো মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আল্লাহ পাক এবারে কাকে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে তুলে ধরেছেন কোরআনে কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা শুনে নাও। যখন এই বাদাম ভাজা কে খাচ্ছে? জালসাই হবে না, বন্ধ হয়ে যাবে। আমার বাদাম ভাজা খাওয়া বন্ধ, একদম বলে দিলাম। কোরআন শুনছো, ধ্যান দিয়ে শোনো, একদম বন্ধ। কেউ যেন মুখে হাত না দেয়, বলে দিলাম। এখানে কোনো এই ঘটনা ওই ঘটনা চলছে না, এখানে তাফসীর চলছে। মনোযোগের সাথে শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা শুনে নাও। কত ভালোবেসেছেন আল্লাহ আমাদেরকে, কত মহব্বত করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শুনে নাও। বলে কি শুনবো? আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে আল্লাহ রাস্তার জন্য যখন ডাক দেওয়া হয়, ইযা ক্বিলা লাকুমু ফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে আল্লাহ রাস্তার জন্য ডাক দেওয়া হয়, তখন তোমরা জমিনের উপরে তোমরা মন গোড়া হয়ে ঠেস লাগাইয়ে তোমরা বসে পড়ো। ইলাল আরদ, কেন, কি কারণে তোমরা বসে থাকবে? আল্লাহ রাস্তার জন্য তোমাকে ডাক দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামদেরকে যখন জিহাদের জন্য ডাক দেওয়া হতো, আল্লাহ রাস্তার জন্য ডাক দেওয়া হতো, আল্লাহর পয়গম্বরের সাহাবারা 1 সেকেন্ড তিনারা আর বাড়িতে বসে থাকতেন না। আল্লাহর নবী যদি বলতেন অমুক সাহাবাকে অমুক জায়গায় যেতে হবে, সমস্ত জিনিস ছেড়ে দিয়ে তখন তিনারা রওনা হয়ে যেতেন। সাহাবা কেরামরা ছিলেন আল্লাহর নবীর কলিজা। আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। একটা হাদিস থেকে শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেছেন, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরদিতুম বিল হায়াতিদ
দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের এই জিন্দেগি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই জিন্দেগির বয়স 60 বছর 70 বছর যাই হোক, লাস্ট পর্যন্ত যতটুকু আমি হায়াত দিয়েছি, এই হায়াতের ভিতরে তোমরা আছো। কিন্তু যখন তোমাদেরকে ডাক দেওয়া হয় তখন তোমরা মন গড়া জমিনে তোমরা বসে থাকো। কেন, কি কারণে? আমি না আমার রাস্তার জন্য তোমাকে ডাক দিয়েছি? আমি আমার এই রাস্তায়, কথা বলবেন না, আমি আমার রাস্তার জন্য তোমাকে কি করেছি? ডাক দিয়েছি। আর তোমার মন গড়া তোমরা জমিনে ঠেস লাগাই তোমরা বসে থাকলে আল্লাহ পাক বলছেন, দেখো তোমাদের এই জিন্দেগি শুধু জিন্দেগি নয়, এই জিন্দেগি হলো খেল তামাশার জিন্দেগি তোমরা বানিও না। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এটা তোমরা জেনে নাও, একটা জিন্দেগি হলো দুনিয়ার, আরেকটা জিন্দেগি হলো আখিরাতের। এটা সব সময় তোমরা মনে করে নিবে যে আখিরাতের জিন্দেগি থেকে দুনিয়ার জিন্দেগির সময় হলো অল্পটুকু অল্পটুকু অল্পটুকু, ইল্লা কালিল। এটা মনে করো না এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে আমি অমুক জায়গায় যাব না, তমুক জায়গায় যাব না, আমি নামাজ পড়বো না, এরকম করলে হবে না। তোমার একটা জিন্দেগি পড়ে আছে, সেই জিন্দেগিটার নাম হলো কি জানো? সেই জিন্দেগির নাম হলো আখিরাত। ওই আখিরাতের জিন্দেগির দিকে তাকাও তোমরা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার কথা না শুনো, আচ্ছা ছেলে যদি বাবার কথা না শুনে, একবার ডাক হলো, দুবার ডাক হলো, তিনবার ডাক হলো, তাহলে বাপ ছেলের উপর রাগ করবে কি করবে না? আরে কথা বলেন, করবে কি করবে না? হয়তো মারও দিতে পারে। তো আল্লাহ তো এসে মার দিবে না, আল্লাহ পাক জানিয়ে দিলেন কি? এবার শুনুন, কোরআন শুনুন। আল্লাহ পাক বলছেন, ইল্লা তাগফিরু يعذبكم عذابا أليما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি তোমরা আমার কথা না শোনো, আমার কথা মতো না চলো, আমার নবীর তরিকা মতো না চলো, ইল্লা তাগফিরু, যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়েছে আর যদি তোমরা না শোনো, তাহলে ইউআযিবুকুম আযাবান আলীমা, আমার ছোট মোটো আযাব নয়, বিশাল বড় আযাব আমি তোমাদেরকে দেব। আযাবের মধ্যে তোমরা মুবতালা হয়ে যাবে। আর শুধু এটাও নয়, তাহলে এবার শোনো, আযাব তো তোমরা পাবেই পাবে। এই জন্য মানুষেরা দুনিয়াতে অনেক রকমের আযাব পায়। শুধু তাই নয়, শুধু আযাব নয়, এবার আল্লাহ পাক বলছেন, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। মহান সুবহানাহু ওয়া তাআলা, যিনি আপনার আমার সত্তা, যিনি রব, যিনি আল্লাহ, তিনি বলছেন, এটা তোমরা মনে করো না যে আমি এক প্রধানমন্ত্রী থেকে আরেক প্রধানমন্ত্রী আমি বদলাতে পারবো না। পারবো, অবশ্যই আমি পারবো, আমার ক্ষমতা আমার হাতে। এখনকার এক প্রধান, এক মুখ্যমন্ত্রী থেকে আরেক মুখ্যমন্ত্রী আমি বানাতে পারি, এক প্রধান থেকে আরেক প্রধান বানাতে পারি। সব জিনিসের মালিক হলাম আমি আল্লাহ। তদরূপ এক কওমকে হাঁটিয়ে দিয়ে অন্য কওমকে, অর্থাৎ মুসলমান কওমকে যদি আমি হাঁটিয়ে দেই, তাহলে অন্য কওমকে যদি আমি বসাই, ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আমি যদি অন্য কওমকে বসাই দেই, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদুররুহু শাইআ, এতটুকু তোমরা তার ক্ষতি করতে পারবে না। এটা আমার কথা। ওয়ালা তাদুররুহু শাইআ, শাইআ মানে কিঞ্চিত, কিঞ্চিত বলা হয় যাকে, কিঞ্চিত মাত্র তার তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক শেষে বলছেন, আল্লাহ, আল্লাহ রব, যিনি আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব জিনিসের উপর কি রাখেন? কুদরত রাখেন। ভাই, কোরআন শোনার চেষ্টা করুন বেশি বেশি করে, কোরআন এবং হাদিস শোনার চেষ্টা করুন। শুধু ইতিহাস আর অমুক শুনে অত দিলা হয় না। যেটা আপনি কোরআন শুনবেন, কোরআন শুনলে, হাদিস শুনলে কি হয়? ইমানের বাড়তি হয়, ইমানের বাড়তি হয়। এগুলি আপনার কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনারা কি করবে? নাজাতের জরিয়া বানাই দিবে। নাজাতের জরিয়া কি বানাবে? আল্লাহ। এক। দুই নাম্বার কথা হলো, আমার তো শেষ, আমার সময়ও শেষ। এখন কথা হলো যে আমরা কবরস্থানের জন্য জালসা করছি কি করছি না? আরে কথা বলেন। তাহলে ওই কবরস্থানে সবাইকে যেতে হবে। আপনার লাশ নিয়ে যাবে, আপনার ছেলেও নিয়ে যাবে, বা ছেলেরা বাবা নিয়ে যাবে, বাবা ছেলেদেরকে নিয়ে যাবে, সবাইকে যেতে হবে। তদরূপ আজ আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, ওই বাবার লাশ, ভাইয়ের লাশ, বোনের লাশ, সবারই লাশ আমাদের কবরস্থানে যাবে। সেই কবরস্থানের জন্য আমি সবার কাছে আবেদন করে বলবো, যাওয়ার পথে বেশি বেশি করে যখন আমাদের ভাই, আমার বন্ধু মাওলানা জামিল ইসলাম যখন কালেকশন চাইবেন, তখন আপনারা প্রাণ খুলে, দিল খুলে আপনারা দান করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? একবার জোরে বলে ইনশাআল্লাহ।
আরো যারা বলি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওদের এখানে আসবেন না ওখানে?